আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা লক্ষ্য করে দেখো, যদি কোন মানুষ ইসলামকে বাদ দিয়ে ফালাই ইকবালা মিনহু, ইসলাম বাদ দিয়া অন্য কিছুর তালাশ করে অন্য কিছুর অনুসন্ধান করতে থাকে, ফালাই ইকবালা মিনহু, আল্লাহ বলেন তার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায় না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই মানুষটা আল্লাহর আদালতে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের কাতারবদ্ধ হয়ে যাবে। এই জন্য করে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি আজকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে আপনাদের কিছু আলোচনা শোনাবো। আমার আলোচনার আলোচনার টপিক হলো, আলোচনার সারবস্তু, আলোচনার বিষয়বস্তু হলো ঠিকঠাক মতো নেতা নির্বাচন করা লাগবে। কি করা লাগবে? অনেকে চিন্তা করছেন, হুজুর আমরা রাজনীতি ফাজনীতি ওগুলো শুনবার আসিনি, আমরা কোরআন শুনতে আসছি। আল্লাহ নিজে যদি এখন এই রাজনীতির কথা বলে, তাহলে আমার কি দোষ আছে? কথা কন। তাহলে আল্লাহ ধরে লাগবে, আল্লাহ তুমি রাজনীতির কথা কি দুঃখে দিলা? কোরআনে একটা রাজনীতির নামে একটা সূরা আছে, আপনারা জানেন, সূরা মুলক, ওর নামই রাজত্ব, রাজনীতি। তাহলে আল্লাহ নিজে রাজনীতির সূরা আয়াত কোরআনে দিয়েছেন। এখন আসেন, শুধু তা নয়, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছেন, মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কালকে সকালে আসেন একটু আয়াতে কারিমা একটু তিলাওয়াত করে নেই, তারপর আমরা আলোচনার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বাস্তবতার নিরিখে কোরআনের দু চারটা কথা বলবো, এতে হেদায়েত অনেকে হতেও পারে, ঠিক কিনা বলেন? অনেকের মানসিকতা পরিবর্তন হতে পারে না। আমরা অনেকেই ভুল নেতাকে ধরে বসে আছে, অনেকেই সেই নেতার নেতৃত্ব চেঞ্জ করে আমার জীবন পরিবর্তন হতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহর কোরআন শোনা লাগে। চিন্তা করতে আমার দলের বিরুদ্ধে চলে যাচ্ছে, হুজুরের সব বক্তব্য আমার দলের বিরুদ্ধে যাচ্ছে। দলের কেন, আপনার বাপের বিরুদ্ধে গেলেও কোরআন শোনা লাগবে, ঠিক কিনা বলেন? দল কেন, দল তো দূরের কথা, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আপনার বাপও চলে যায়, বাপের বিরুদ্ধে আপনাকে জিহাদ করা লাগবে। এর নাম ইসলাম। ইসলাম এমনি এমনি আসেনি। বদরের যুদ্ধ যখন হয়, জিহাদ, মুসলমানরা জিহাদ করেছিল কাদের সাথে? বাপের সাথে, দাদার সাথে, চাচার সাথে যুদ্ধ করেছিল। চারটিখানি কথা নয়। ইসলাম এমনি প্রতিষ্ঠিত হয়নি। আমরা তো মুসলমান, আমরা পাইছি হলো ওই যে বাপে রেখে গেছিল, মনে করেন 10 শতক জমি রেখে গেছে, আমরা নামে পাইছি 10 শতক জমি, আর নিজের 10 শতক কিনছি। এখন যখন ঠেলাই পড়ছি বেচা লাগবে, ও বাপের 10 শতকটা বেশি আগে, ওই যে মাগনায় পাইছে, ওটা কথা কয় না বাড়ি, ঠিক কিনা বলেন? আর নিজের কামাই করা যেটা, ওইটা কষ্ট করে রাখে, যা হয় হোক এইটা বেচবো না, ঠিক কিনা? ও বাপ থুয়ে গেছে, ও থাকে থাক, গেলে যাই যাক। এই জন্য কোরআন শোনাই লাগবে আপনাকে আমাকে। এতে বাপের বিরুদ্ধেও যদি চলে যায়, কোরআনই মানতে হবে। ইনশা আসেন, আলোচনা করছিলাম আমি আপনাদের সামনে তেলাওয়াত সূরার নাম আল ইমরান। কি নাম? কথা কন না কেন? সূরা আল ইমরান। এটা মদিনায় অবতীর্ণ হলো। আমার ওয়াজগুলো একটু মুখস্থ করা লাগবে। সূরা আল ইমরান মদিনায় অবতীর্ণ, আয়াত আছে 200টা, রুকু আছে 20টা। সেখান থেকে আমি তেলাওয়াত করেছি 104 নম্বর আয়াত। একটা ইন্টারভিউ দেন, কোন সূরা?
কোথায় কই না বাড়ি? এটা কোন জায়গায় যেন অবতীর্ণ হলো? কোন জায়গায়? আয়াত কতগুলো আছে? রুকু কয়টা আছে? কিন্তু ওয়াজ আপনাদের মুখস্থ, আলহামদুলিল্লাহ। আসেন, এই সূরা আলে ইমরান যখন মদিনায় অবতীর্ণ হলো, আমার কথা বোঝা যাইতো নাকি? সূরা আলে ইমরান যখন মদিনায় অবতীর্ণ হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন মদিনার রাষ্ট্রপতি। না না, সুবহানাল্লাহ বলার দরকার কি? নবী মানুষ, হুজুর মানুষ, এগুলা রাষ্ট্রপতি মানাই? কথা কয় না, কথা কয় না। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের চিন্তা ভাবনা হলো হুজুর মানুষ, মাওলানা মানুষ, মৌলভী মানুষ, মুন্সি মানুষ রাষ্ট্রপতি হবে কেন, এমপি হবে কেন, মন্ত্রী হবে কেন, চেয়ারম্যান হবে কেন, মেম্বার হবে কেন? তারা খালি মাদ্রাসায় পড়ে থাকবে, মসজিদের মধ্যে পড়ে থাকবে, খানকানে পড়ে থাকবে, দাড়ি রাখবে, মাথায় টুপি দিবে, জুব্বা পরবে, মানুষের বাড়ি বাড়ি যাবে, ঝাড়ফুঁক দিবে, তাবিজ লিখে দিবে, বাচ্চারা জিন ঝাড়াতে থাকবে, আর খানকা মসজিদ মাদ্রাসায় পড়ে থাকবে। আস্তে আস্তে করে মানুষের বাড়িতে যাবে, দেশি মুরগির রানসা ভাবে ভরি লুটাতে থাকবে। এটাই তো হুজুরদের কাম? না না, এটাই তো নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা এইরকম চিন্তা ভাবনা আমরা লালন করি। আমরা মনে করি হুজুর মানুষ রাষ্ট্রপতি হবে কেন, হুজুর মানুষ চেয়ারম্যানে দাঁড়াবে কেন, এমপিতে দাঁড়াবে কেন, ভোটে দাঁড়াবে কেন? চিন্তা করি অমুক মাওলানা সাহেব এতদিন ভালোই ছিল, লোকটাকে ভালোই বলে জানতাম, ভালোই দেখতাম, লোকটা লোভের শেষ নেই, হঠাৎ করে চেয়ারম্যানের ভোট করতে গেছে, লোকটা খারাপ হয়ে গেছে। মানে ভোট টোটোগুলা হুজুরদের কাম না, ওগুলা সিটার বাটপার, বাবা খোর, গাঞ্জা খোর, ফেন্সি খোর, ডাল খোর, এদের কাম। যারা কোটি কোটি টাকা যারা লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে দেয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, খেলে ওর কামে যাওয়ার দরকার নেই। কেননা হুজুরেরা গেলে কিচ্ছু বুঝবে না, বড় বড় বোতল খাওয়া যাবে না, হুজুরেরা গেলে ক্ষমতায় গেলে কিচ্ছু শুনবে না, আল্লাহর কোরআন দিয়েই তারা দেশটা পরিচালনা করবে। হুজুরেরা ক্ষমতায় থাকলে আপনাদের উপরে একটা বালিশ তুলতে 7,000, 10,000, 20,000 টাকা করে লাগতো। সব সিটার বাটপার সব জায়গায় ঢুকে গেছে। কথা কর না, আমি কি বানাই বলতেছি? স্বাধীনতার 53 বছর পারিয়ে গেল, পার হয়ে চলে গেছে। আমরা বাংলাদেশে ঠিকঠাক মতো ইনসাফপূর্ণ সমাজ কিন্তু আমরা দেখতে পাইনি। আপনারা কি দেখেছেন? ঠিকঠাক মতো ইনসাফ কিন্তু মানুষজন পায়নি, ঠিক মতো ইনসাফ পায়নি। অথচ দেখেন, মিডল ইস্টে যান, সৌদি আরব, দুবাই, আবুধাবি, কুয়েত, কাতারে চলে যান, সেখানে দেখবেন। আমি দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, সৌদি আরবের বিভিন্ন রাজ্যে ঘোরাফেরা করেছি। দিন নয়, রাত নাই, রাত 2টা, 3টা, 4টা, 5টা একটা মেয়ে চলবে, নিরাপদে চলবে, কেউ কোনো কথা বলতে পারবে না, নিরাপদে যাবে, সুন্দর করে চলবে, কেউ কোনো কথা বলতে পারবে না। অথচ আমাদের বাংলাদেশে আপনার দাসুরিয়া থেকে 7টা, রাত 7টা যখন বাজে, একটা 8-9 বাচ্চা মেয়ে যদি আসে, নিরাপদে বাড়িতে আসতে পারে না। ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমরা ওয়াজ করে হুজুরেরা ঠিকঠাক মতো বাড়িতে ফিরতে পারি না। যখন বাড়িতে যাই, আস্তে করে রাস্তায় ধরে আল্লাহর ওলিরা কিছুক্ষণ পরে ধরে। আমি অনেকদিন আগের কথা বলতেছি, আমার একটা মোটরসাইকেল ছিল, বাজাজ সিটি। ওয়াজ করে যাচ্ছি, বাড়ির কাছ থেকে একটু দূরত্বে, একটু খুব ঘন কুয়াশা, এরকম কুয়াশা, রাত ওয়াজ করে যাচ্ছি। যাওয়ার পরে দেখতেছি 8-10 জন লোক আমার দাঁড় করেছে। আমি বুঝি মিলাদ টিলাদ পড়াবে নাকি। তারপরে বলতেছে, হুজুর সালাম আলাইকুম। ওদের সালামের তো স্টাইল। আর ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, তোমরা কি মিলাদ টিলাদ পড়াবা? হুজুর মিলাদ বাদ, পকেটে যা আছে দেয়া যান। ওয়াজ টাজ করলেন অমুক জায়গায়, আমরা শুনতেছি, আমরা একটু বাবা টাবা খামো, ডাল ডুল খামো, যা আছে পকেটে দেয়া যান। আমি চিন্তা করলাম, ভাই জান বাঁচা না, যা হয় হোক ভাই, তোরা নিয়ে যা। যা ছিল আল্লাহর রাস্তায়, আল্লাহর দেশকে সব দিলাম। দেওয়ার পরে দেখতেছি, এই যে জমিতে কি থাকে, ধান তোলার পরে কি কোন লারা না কি কোন, আপনারা লারা 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 তুলতেছে। আমাকে হাত পা বাঁধছে, বাঁধার পরে লারা তুলতেছে, তোলার পরে লারার মধ্যে আমাকে গুতায় ঢুকাই দিছে। আমি বললাম, ভাইরে তোরা কি আমরা মায়েরা ফেলবি নাকি? বলে, না হুজুর, আপনি হুজুর মানুষ, ওয়াজ টাজ করেন, আপনাকে যে শিশির টিশির যেন না পড়ে, এই জন্য আপনাকে সেভ করে দিচ্ছে, যাতে আপনার কষ্ট না হয়। কি
দোস্ত রে, কি আমার বন্ধু। আমার প্রিয় ভাইরা, যদি ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সিটার বাটপার চোর ডাকাত কি দেশে থাকতে পারবে? জোরে কোন পারবে? টাকা সব দরবেশ বাবা লুটপাট করে বিদেশে পাচার করে দিছে। দাড়ি কেটে জীবন বাঁচানোর চেষ্টা করতে, দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর মায়ের আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়, ছেড়ে দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। ওই আল্লাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এবার আসেন সূরা আলে ইমরান যখন মদিনায় নাজিল হলো, আল্লাহর নবী তখন ছিলেন মদিনার, কথা কই না বারে, কথা কই না, কি ছিলেন, কি ছিলেন? আমার ওয়াজ শুনতে গেলে কথা কওয়া লাগবে, কি ছিলেন ভাইরা আমার? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা আলে ইমরান যখন মদিনায় নাজিল হলো, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন মদিনার রাষ্ট্রপতি। আমার ভাইরা, আল্লাহর নবীর চাইতে ভালো রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কি আর কেউ হতে পারে? তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি দিয়ে? আওয়াজ দেখো লাগবে, কি দিয়ে? এবার আসেন আয়াতের মধ্যে একটু ঢুকে আল্লাহ কি বলতেছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, ঘোষণা কার? আল্লাহ বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে, ওয়াল তাকুম মিনকুম উম্মাত শব্দের মানে দল। উম্মাত মানে কি? আল্লাহ বলেন, উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল আসবে, একটা দল তৈরি হবে। ইয়াদউনা ইলাল খায়র, ওরা মানুষকে কল্যাণের দিকে সব সময়ের জন্য ডাকতে থাকবে। এই কথাটা কে বলতেছেন? আলেম ওলামা আমার কাছে বসে আছে, লক্ষ্য করা লাগবে। আল্লাহ বলেন, তোমাদের মাঝ থেকে একটা দল হবে, ওরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর আল্লাহ বলেন, বান্দা লক্ষ্য করে দেখো, ওই দলের যারা নেতা কর্মী হবে, ওরা সফল কাম হয়ে যাবে। আখিরাতের ময়দানে ওরা আমার জান্নাত লাভ করবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ নিজে বলছেন, তোমাদের মাঝখান থেকে একটা দল তৈরি হবে। এই দলের লোকদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, এই দলের লোকদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, তারা কল্যাণের দিকে মানুষকে ডাকতে থাকবে। ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের দিকে মানুষকে আদেশ করবে। ওয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের দিকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা কর্মী যারা হবে সবগুলো হবে সফল কাম। যখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ভাইরা আমার, তখন আল্লাহ কোরআনে বলছেন একটা দল হবে। কে বলছেন? কে বলছেন? একটা দল হবে, এই দলের কাজ হবে মানুষকে কল্যাণের দিকে ডাক দেওয়া। দলের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা দল হবে। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে পরিচিত আছি না নাই? বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করে, সে রামপন্থী বামপন্থী যেটাই হোক না কেন। প্রিয় ভাইরা আমার, প্রথমত উম্মত মানে দল, গ্রুপ, একটা গ্রুপ, একটা দল। দল করতে গেলে চারটা জিনিস লাগে। যখন কয়টা দল করতে গেলে চারটা জিনিস লাগে। এক নম্বর, দলের একটা নাম লাগবে। তাই সে রামপন্থী বামপন্থী যেটাই হোক না কেন, বাংলাদেশ অনেক বড় বড় দল আছে, যেমন ধরেন আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপরে জামাত ইসলাম, তারপরে এরশাদ চাচা দল জাতীয় পার্টি, তারপরে আছে 88, 365, অনেকগুলো দল আছে বাংলাদেশে।
এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে লক্ষ্য করা লাগবে, তোমাদের মধ্যে একটা দল হবে, আর ওই দলের লোকগুলো লক্ষ্য করে দেখবে, তোমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করবে, লক্ষ্য করে দেখবে সেই দলের ভিতরে উম্মতকে ডাকবে, দলের লোকরা ইয়াদুনিল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাক দেবে। ওই দলের নেতা কর্মীর সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন আছে না নাই? আমার প্রিয় ভাই একটু কান খোলেন, একটু মাথার মধ্যে আওয়াজগুলো ঢুকে নেন। আপনার অনেকেই অনেক রাজনৈতিক চিন্তা ভাবনা করছেন, অনেকে এক একজন এক এক রাজনৈতিক দলের সঙ্গে আমরা জড়িত আছি। কেউ আওয়ামী লীগের রাজনীতি করেন, কেউ বিএনপির রাজনীতি করেন, কেউ জাতীয় পার্টির রাজনীতি করেন, কেউ জামাত ইসলামের রাজনীতি করেন। আপনার রাজনীতি, আপনার চিন্তা চেতনা আপনার মনের মধ্যে ওটা থাকবে। রাজনৈতিক চিন্তা লালন করেন, এটা সামেন আর বাইরে। আমরা এখন বর্তমানে কোরআন সম্প্রদায়ের সবগুলো আমরা কোরআনের দলের লোক। কোন দলের? আমরা সবাই এখন কোরআনের দলের লোক হয়ে গেছে। আমার কোরআন কি বলছে সেদিকে আমাদের লক্ষ্য করা লাগবে। প্রিয় ভাইরা আমার, এখানে কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল আসবে, তারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। আমার প্রিয় ভাইরা, দল তৈরি হতে গেলে 4টা জিনিস লাগে। 1 নম্বর দলের একটা নাম লাগবে, 2 নম্বর দলের একটা নেতা লাগবে। আমার আলোচনার বিষয় ছিল নেতা নির্বাচন করা লাগবে কেমন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি যারা করেন তাদের নেতার নাম শেখ হাসিনা, যারা বিএনপির রাজনীতি করেন তাদের নেতার নাম খালেদা জিয়া, যারা চাচার দল করেন তাদের নেতার নাম হলো কথা কইলে বাড়ি জিএম কাদের, এখন বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত জিএম কাদের। আবার যারা বাংলাদেশ জামাত ইসলামী করেন তাদের দলের নেতার নাম ডক্টর শফিকুর রহমান, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, এমন দল জনপ্রিয় দল বাংলাদেশে আছে, এমন দল বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছিল, জনপ্রিয় দল বাংলাদেশে আছে যারা বিপদের সময় দলের নেতা কর্মী সবগুলাকে ফেলায় থুয়ে হেলিকপ্টারে চড়ে বিমানে করে দিল্লিতে পালায় যায়। আছে না নাই? নাকি বাংলাদেশে নাই? ভাইরা আমার, এই দেশের ভিতরে বাংলাদেশের রাগ করতেছেন জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের উপরে দীর্ঘ 16টা বছর কম অত্যাচার নির্যাতন হয়নি, তারপরে কোনো বিএনপি নেতা নেত্রী পালায় যায়নি। জামাত ইসলামের নেতা কর্মীর উপর কমচি নির্যাতন অত্যাচার হয়নি, নির্যাতন হয়েছে, জেল হয়েছে, জুলুম হয়েছে, ফাঁসি হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, শত নির্যাতন শত জুলুম অত্যাচার করার পরেও জামাত ইসলামের নেতা কর্মী কিন্তু পালায় যায়নি। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যেটা জনপ্রিয় দল নামে বাংলাদেশে পরিচিত, ঠেলায় পরে দলের নেতা কর্মী সবগুলোকে ফেলায় দিয়ে দলের নেতা দিল্লিতে চলে গেছে। আমার মনে হয় বিপদের সময় যে দলের নেতা দলের কর্মীদেরকে বিপদের মুখের মধ্যে ফেলাই দেয় দিল্লিতে পালাতে পারে, ওই দলের নেতা নেত্রীকে 140 তালাক দিয়ে ইসলামী দল করার দরকার আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেহেতু করেন আল্লাহ জানাচ্ছেন তোমাদের নেতা সহ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে ডাক দেব। কোরআনে কারীম আল্লাহ জানাচ্ছেন সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন একা একা ডাক দেব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের দলের নেতা সহ সেদিন তোমাদেরকে ডাক দেব। তাহলে আল্লাহর কথা ঠিক না আপনাদের কথা ঠিক? যারা বানায় বলতেছে এই করব সেই করবে, এটা করেছি সেটা করেছি, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এত কিছু যারা বলেছে তাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আমার প্রিয় ভাইরা, একটু লক্ষ্য করে দেখেন তো, যে দল করেন আপনি করতেই পারেন, আপনি করেন, আমার দুঃখ নেই। আমি সারা জীবন যদি ওয়াজ করি তারপর আপনার পরিবর্তন হবে না, আর আল্লাহর কোরআন শোনার পরে যদি একটু হলেও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা
যেহেতু আল্লাহর কোরআন যখন শোনা হয় দিলটা নরম করে দেয় কে? তো আস্তে কোন কে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আরেকটু সিল্লে কোন আল্লাহু আকবার। বেরামান মুমিনদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে মুমিনদের অন্তরগুলো নরম করে দেবেন তিনি কে? শুধু তা নয়, আল্লাহ বলেন যখন তেলাওয়াত করা হবে আমি অন্তরগুলো নরম করে দেব এবং কলিজাগুলো থরথর করে তাদের কাঁপতে থাকবে। আর শুধু তা নয়, আর মুমিনেরা সব সময়ের জন্য যত বাধা বিপত্তি দুঃখ দুর্দশা জেল জুলুম হামলা মামলা যতই আসুক না কেন, আমার মুমিন বান্দারা সব সময়ের জন্য আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, আছে না নাই? এই মুসলমান কতক্ষণ নাকি আছে না নাই? সিল্লাই কোন আছে না নাই? নারে তাকবীর। হাত তুলে আমার আল্লাহকে একটু দেখাতে হবে। প্রত্যেকেই দুটো হাত তোলেন, লক্ষ্য করে দেখেন তো কে হাত তুলেনি। প্রত্যেকের হাত উঠবে আল্লাহর নামে। কার নামে? কার নামে? হাত দুটো টান টান করে ধরে রাখেন। বাংলাদেশের এক বাটপার বলেছিল, পুলিশ কমিশনার ডিএমপির পুলিশ যুগ্ম পুলিশ কমিশনার বলেছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাকি জামাতে ইসলামের স্লোগান। আচ্ছা এটা কি তাই? এটা কি কোনো দলীয় ট্যাগ বা দলীয় স্লোগান? যা পাইতো সব জামাতের নামে চালাই দিত, ঠিক কিনা বলেন? ইসলাম তো ধরতো আর বলতো এটা জঙ্গি। জঙ্গির নাটক সাগাত আর আমাদের শিবিরের ছেলেদেরকে ধরে জেলখানার মধ্যে ঢুকাই দিত। জামাত ইসলামের কর্মীদেরকে জেলখানার মধ্যে ঢুকাই দিয়েছে, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে। একটাও কিন্তু আমরা ভুলিনি, সব মনে রেখেছি। ঠিক যখন সময় আসবে পাই টু পাই বিচার করা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আলেমদের নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মানুষ সাক্ষী আছে, যেরকম ঠিক কিনা? আমাদের দেহে বই জিহাদি রক্ত, আছে না নাই? আছে না নাই? আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? এই মুসলমান সবাই মুসলমান হিসেবে জবাব দিবেন, এই শির আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোন তাগুতের কাছে, নয় কোন জালিমের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন, মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে
রসুলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাকে নেতা নির্বাচন করে নেওয়া লাগবে। আমরা কোন নেতার পিছনে দৌড়াই সেই জিনিসটা একটু লক্ষ্য করা লাগবে আমার ভাইরা। আমরা বাংলাদেশে এমন নেতার পিছনে দৌড়াই সেই নেতা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পশ্চিম দিকে একবার আসরও খায় না, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, মদ খায় 10 ওয়াক্ত। নেতার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, অথচ হোটেলে রাত কাটাই দিন রাত 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা থাকে। কথা কয় না, কথা কয় না। কোরআনের দৃষ্টি দিয়ে তাকান তো দেখি কোরআনওয়ালা নেতা কেমন হবে। কোরআনওয়ালা নেতাকে পিটায়াও মদের বোতল আপনি খুঁজে পাবেন না। ওই নেতার অনুসারে হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, এবার আসেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও চাচা বুঝি ঘুমাচ্ছেন, ওই যে মুরব্বী চাচা ঘুমাচ্ছে। ও চাচা মুরব্বী, নতুন নতুন কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহর কথা ঠিক না ভুল? আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে একা ডাক দেব। তোমার নেতাই, ভাইয়ের নাম কি? আমিরুল ইসলাম ভাই আমার নেতা। মনে করেন সাপোজ ধরে নিলাম আমিরুল ভাই আমার নেতা, আমার নেতার আগে ডাক মারছে, নেতা এদিকে আয়। কর্মীরা পড়ে। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যে দল করি, সেই রাজনৈতিক চিন্তা ভাবনা লালন করি, এক একজন এক এক রাজনৈতিক দলের সাথে আমরা সম্পর্ক রক্ষা করেছি। একটু লক্ষ্য করে দেখেন, নিজের স্বার্থের জন্য আমরা রক্ষা করেছি, শুধুমাত্র দুনিয়াবী স্বার্থের জন্য আল্লাহর কোরআন ভুলে গেছি। আমরা বলি মৌলবীদের রাজনীতি করার দরকার নেই, ফুজুর রাজনীতি করার দরকার নাকি, কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে না। কোরআনের কথা অনেক ওয়াজ নসিহত আছে। আপনি কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, মিজানের ওয়াজ করেন, খালি জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। ওয়াজ করতে করতে বেহুশ করে দেন, মানুষকে কান্দায় কান্দায় শেষ করে দেন। রাজনীতির ওয়াজ করার দরকার নাই। এইরকম নেতা বাংলাদেশে দু একটা আছে না নাই? এমনও নেতা বাংলাদেশে দেখা গেছিল আমার প্রিয় ভাইরা, গত বছর তার চাক্ষুষ প্রমাণে 5 আগস্টের আগে অনেক নেতা পাশে থেকে স্টেজ থেকে বক্তার থেকে মাইক কেড়ে নিয়েছে। ওই নেতাগুলো আজকে কোথায় গেল? যারা বড় বড় বাতিল আমার, তো আমরা পালাবো না, ঠিক না? এই জন্য আমার দেশের ছেলেরা ছোট্ট একটা সঙ্গীত রচনা করেছে, আমি কি দুঃখলি কমু। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, হাসিনায় পালাইছে দেশটা সারিয়া। আবার উনি বলতেছে শর্ট করে ঢুকে পড়বো। বাবু তুমি আসো, শর্ট করে তুমি ঢুকে পড়ো, আমরা ফট করে আয়না ঘরের মধ্যে রাখবো। কথা কয় না, ঠিক না? যত আলেমদের নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এর বিচার বাংলার জমিনে নেওয়া হবে ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। বাবু তুমি আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আরে রিসেপশনে বসে থাকবো মোরা, রিসেপশনে বসে থাকবো আমরা জুতার মালা নিয়া। তুমি আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছে গো সাজায়া। ঠিক না ভাইরা? কথাকে বোঝা যায়? আমার ওয়াস্তে বুঝতেছেন? বোঝা যায় তো?
আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় গিয়েছি আল্লাহ রহমতে, কয়েকটা দেশে আমি সফর করেছি আল্লাহ রহমতে। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকম ভাষা পাই। তো যাক, আমি যেভাবে কথা বলছি আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বোঝা যায় তো ইনশাল্লাহ? আপনাদের পাশে আর একটা জেলা আছে সিরাজগঞ্জ, দেখি সিরাজগঞ্জ মাঝে মাঝে যাই, দেখি সিরাজগঞ্জের লোকেরা কয় হিরাজগঞ্জ, কি কয়? আমার পানিরে কয় হানি। আবার রাজশাহীর পরের একটা জেলা আছে চাঁপাইনবাবগঞ্জ, ওরা যাবেন দেখবেন সিনকে সিন কয়, সিনকে সিন কয়। আপনি যাবেন, আপনাকে বলে হুজুর আসসালাম আলাইকুম, মানে আগে সালা তারপর দুলা ভাই। হবিগঞ্জ বাংলাদেশের একটা জেলার নাম হলো হবিগঞ্জ, নাম শুনছেন তো? সিলেট ডিভিশনের মধ্যে। আমি যখন হবিগঞ্জ প্রথম যাই, যাওয়ার পরে আমি ওদের ভাষাটা আমি বুঝতাম না, অত ভাষাটা বুঝতাম না ওদের। তো হবিগঞ্জ যখন গেছি আমি, আমার এক বয়স্ক মুরব্বী চাচা এসে বলছে, হুজুর আপনি শুকনা আগু খাবেন না কালা আগু খাবেন? আমারে কইতেছে, হুজুর আপনি মানে ভিজা আগু খাবেন না শুকনা আগু খাবেন? আমি চিন্তা করলাম, সর্বনাশ, নওগাঁ থেকে আসছি এই গু খাওয়ার জন্য? আমি তো টেনশনে পড়ে গেছি। আমি তো বললাম, চাচা আপনার কথা আমি বুঝিনি গো, বুঝছেননি? তখন ইয়াং একটা ছেলে ছিল, আমি ডাক দিলাম, এই বাচ্চা, এই বাবাই বলো তো এই কি কয়, চাচার ভাষা তো আমি বুঝি না, টুঝি না, একটু বুঝাই বলো তো একটু। বলতে, হুজুর আমরা এই শব্দটা ইউজ করি যে আপনি শুকনা মিষ্টি খাবেন না ভিজা মিষ্টি খাবেন। এই বললাম, সর্বনাশ, তুই এর মধ্যে এই লুকাই রাখছিস গো, ভাষা বোঝার দরকার আছে রে নাই? আবার যদি সিলেটে যান, হোটেলে যায় যদি বলেন আমার একটা পুরি দেন তো, খবর আছে পুরি, আমরা পরোটা পুরি টুরি খাই না হোটেলে, কথা কয় না ভাই, কথা কন না কে? পুরি খাই তো নাকি? এখন সিলেটে যদি যায় বলছে আমাকে একটা পুরি দেন তো দেখি, সাইজ করবে। পুরি মানে কি জানেন? মেয়ে মানুষ। পুরি শব্দ উচ্চারণ করা যাবে না। এই জন্য এক এক জায়গার ভাষার এক এক রকম মাধুর্যতা আছে না নাই? আছে না নাই? ভাইরা আমার, যে দলের কর্মসূচির ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই, যে দলের সাথে শুধু বাবা আছে, ইয়াবা আছে, ডাল আছে, গাঞ্জা আছে, মদ আছে, এই দল আছে, এই দলের নেতা কর্মী আপনি আমি এখনো পর্যন্ত বসে আছি। ওই দলের নেতাকে অনুসরণ করার কারণে আপনাকে আমাকে হয়তো বা আল্লাহর জাহান্নামে যাওয়া লাগতে পারে। আর যে দলের ভিতরে কর্মসূচি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, রিপোর্ট বই রাখা লাগে, দলের মধ্যে আছে নামাজ দিনের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়লো টিক দেওয়া লাগে, কয়বার নামাজ পড়লাম, কয়টা তেলাওয়াত করলাম লেখা লাগে, কয়টা ইসলামী সাহিত্য পড়েছি সেটা লিখতে হয়, কয়টা মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছে, ভালো করে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, কি করলাম সেটা রিপোর্ট লিখতে হয়। যে দলের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামিক মাইন্ড, ইসলামিক রুল সব বিধান লেখা দিয়েছেন আল্লাহ পাক, ওই দলের নেতার পেছনে থাকার কারণে দলের নেতা যদি জান্নাতের মধ্যে চলে যায়, আল্লাহ পাক চাইলে ওই দলের নেতার ওসিলা আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দিতেও যখন পারে কিনা। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, আপনি আমি যে দল করি, দলের নেতা সহ আল্লাহ ডাক দিবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি কিয়ামতের ময়দানে একা একা ডাক দেব না, তোমার দলের নেতা সহ আমি আল্লাহ তোমাকে ডাক দেব। আমার প্রিয় ভাইরা, যে দলের রাজনীতি করেন, মনে করেন আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগের যিনি রাজনীতি করেন, আওয়ামী লীগের একজন লিডারের পিছনে আপনি আছেন, তার সামনে আপনি রাজনীতি করেন। দলের নেতা, যে দলের নেতা আপনি রাজনীতি করছেন, ওই দলের নেতা এমন নেতা নির্বাচন করে আপনি রাজনীতি করছেন, ওই দলের নেতা ঠিকঠাক মতো নামাজ বোঝে না, রোজা বোঝে না, কিছু কিছু হাইব্রিড মার্কা নেতা আছে, ইসলাম তো মানেই না। বলেন ঠিক কিনা? ইসলাম মানতে চায় না, ইসলাম কারা জঙ্গিবাদের ট্যাগ লাগায় দেয়। ইসলাম যারা বোঝেন, ইসলাম যারা মানতে চায় না, এই দলের নেতা যদি জাহান্নামের মধ্যে চলে যায়, দলের নেতা কর্মী হওয়ার কারণে আপনাকে কিন্তু সেদিন জাহান্নামে যাওয়া লাগবে। আর যে দলের নেতার মধ্যে আল্লাহর কোরআন আছে বাধ্যতামূলক, দলের আপনি যতই কিছু হন না কেন, আপনাকে কোরআন পড়তেই হবে, নামাজ জামাতে পড়তেই হবে, ইসলামী সাহিত্য চর্চা করতেই হবে,
ভালো ভালো মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা লাগবে। এই দলের নেতা কর্মী হওয়ার দরকার আছে না নাই? সিল্লাই বলেন আছে না নাই? কেননা আপনাকে আমাকে রাজনৈতিক চিন্তা চেতনা এখনই পরিবর্তন করা লাগবে। আপনি আমি যদি এক প্ল্যাটফর্মে আসতে না পারি, জীবনটা বৃথা হয়ে যাবে। আমরা পড়ে আছি কার দাড়ি লম্বা, কার দাড়ি ছোট, কার টুপি লম্বা, কে লম্বা টুপি পরলো, কে পাঁচ করলে পরলো, কে লম্বা জামা পরলো, কে পাঞ্জাবি পরলো, কে জুব্বা পরলো, কার পায়ের তলায় কাপড় গেছে, কে কে আমিন জোরে পড়লো, কে বুকে হাত বাঁধলো, কে হাত ছেড়ে দিলে। এগুলা ঝামেলা আমরা মুসলমানদের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? আমরা এগুলো নিয়ে ঠেলাঠেলি করতেছি। আর ইহুদি খ্রিস্টানরা আমার বামপন্থীর লোকেরা ইচ্ছা মতো 180 মাইল গিয়ারে দেশ চালাচ্ছে। এই জন্য ওগুলা সব ভুলে যান। কে কোন দল করেন সব ভুলে যান। কে কোন রাজনীতি করছেন সব ভুলে যান। এখন কোরআনের সময়, আপনার মন থেকে আল্লাহর কোরআনকে গ্রহণ করেন, চিন্তা করেন সব দলকে আমি 3 তালাক দিলাম, আল্লাহর কোরআন মানবো, কোরআন দিয়ে জীবন গড়বো। যে দলের কর্মসূচির মধ্যে আল্লাহর কোরআন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে সেই দলের সঙ্গে আমি থাকবো। সেই দল করতে চাই, সে দলের কর্মী হয়ে যাব। ওই দলের কর্মী হতে পারলে হয়তোবা আল্লাহ জান্নাত দাখিল করতেন। যে দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, ওই দলের লোকেরা মানুষকে কল্যাণের দিকে ডাক দেবে, ভালো কাজের কথা বলবে, খারাপ কাজের জন্য নিষেধ করবে। আল্লাহ নিজে বলতেছেন ওয়া উলাইকুমুল মুফলিহুন, ওই দলের নেতা কর্মী যারা তারা সফলতা লাভ করবে আর তারাই আমার জান্নাতি হয়ে যাবে। তাহলে আল্লাহর দল যারা করে, কোরআনের দল যারা করে, কোরআনের কর্মী যারা হয়ে গেছে, আল্লাহর কোরআনের কর্মী হওয়ার জন্য আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে প্রায় বাংলাদেশের 96% মুসলমানের দেশ। মুসলমানের একটা আইনও ঠিকঠাক মতো চলে না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানের দেশ, আমরা মুসলমানের দেশ, আমরা আল্লাহর কোরআনের দেশ চালাতে চাই। যখন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য বলতেছি ভাই, কে কোন দল করেন, কে কি করছেন সব ভুলে যান। কে আহলে হাদিস, কে হানাফি, কে মুহাম্মদি, কে হাম্বলি, কে কি করলে ওগুলা বাদ দেন। বাদ দিয়ে সবাই মিলে একসাথে যে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর দরকার আছে না নাই? সিল্লাই কোন আছে না নাই? ভাইরা আমার কথা বোঝা যায় তো নাকি? আল্লাহ পাক জানাচ্ছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যেহেতু আল্লাহ বলেন তোমাদেরকে ওই দলের সঙ্গে থাকা লাগবে যে দল তোমাদেরকে ইলাল খায়র, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের কথা বলবে, নিষেধ করবে, খারাপ কাজের দিকে নিষেধ করবে। ওয়া উলাইকুমুল মুফলিহুন, তারা হবে সফল কাম। ভাইরা আমার, এই জন্য করে রাজনৈতিক চিন্তা ভাবনা আমাদের পরিবর্তন করার দরকার আছে না নাই? কেননা আপনার নেতা ঠিক, আপনিও ঠিক। কথা কন না, নেতা ঠিক না, আপনিও ঠিক নেই। ছোট্ট একটা ঘটনা বললে সহজে বুঝতে পারবেন। আব্দুল্লাহ বিন উবাই, তার জীবন চরিতার্থ, তার জীবন আপনারা পর্যালোচনা করলে পাবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জীবনে আপনি সব কাজ কাম ঠিকঠাক মতো করেছেন। একটু আমার দিকে লক্ষ্য রাখা লাগবে, আমার দিকে একটু তাকান, আমার দিকে খেয়াল করেন। আমার ভাষাকে বুঝতেছেন ভাইয়েরা? এই আব্দুল্লাহ বিন উবাই, তার জীবনে সব ওকে ছিল, সব ঠিকঠাক ছিল। এই আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো নবীর পিছনে। কার পিছনে? মনে রাখেন, ওয়াজ মনে রাখেন, কার পিছনে? আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো আল্লাহর নবীর পিছনে। যেখানে নবী ইমাম, আব্দুল্লাহ বিন উবাই ছিল নবীর পিছনে মুক্তাদি, মুসল্লি হয়ে দাঁড়িয়ে যেত, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর সঙ্গে হজ করতো, যাকাত দিত, রোজা করতো, সব কিছু যেখানে পয়সা দিত সব কিছু করতো নবীর পিছনে। আমার প্রিয় ভাইয়েরা, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, সব ঠিকঠাক মতো পালন করতো। কিন্তু একটা জিনিস আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে ছিল না, সেটা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনৈতিক নেতা ছিলেন, এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাই মানত না। ও আল্লাহর নবীকে রাজনৈতিক নেতা না মেনে নিয়ে, নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। কাকে? ও নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। মরে গেছে, আল্লাহ কি তাকে জান্নাতের মধ্যে দিয়েছে। 11টা 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো নাকি? আপনাদের তাহলে কি শেষ করে দেবো নাকি? কি কি আপনারা কি করেন? শেষ করে দেবো নাকি? ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে সব ছিল, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি সব ছিল। একটা জিনিস ছিল না, আল্লাহর নবী যে রাজনৈতিক নেতা ছিলেন এই জিনিসটা আব্দুল্লাহ বিন উবাই মানত না। নেতা ছিল আবু জেহেল, মরে গেছে, আল্লাহ কি তাকে মরার পরে জান্নাতের মধ্যে দিয়েছে। কথা বলেন, দিয়েছে? দেননি। তার একটা কারণ হলো ওর নেতা ঠিক নেই, নেতা ঠিকঠাক মতো নির্বাচন করতে পারে নাই। আমার ভাইয়েরা, এই লোক, এই জন্য আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছিলাম, আপনার জীবনে সব আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনি মনে করেছেন আমি তো জান্নাতের টিকিট কেটে বসে আছি। ভাইরা সব ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত আবু জেহেল মার্কা কাউকে রাজনৈতিক নেতা মেনে বসে আছে। নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করার পরেও আপনার মরণ হবে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো আপনার মরণ হবে। কেন বললাম একটু লক্ষ্য করেন ভাইরা আমার। এই আব্দুল্লাহ বিন উবাই এর জীবনে সব ঠিকঠাক ছিল, দাড়ি, টুপি, পাগড়ি, নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক ছিল, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবীকে রাজনৈতিক নেতা না মেনে নিয়েও নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। তাকে নেতা মেনে নিয়েছিল আবু জেহেলকে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর নেতৃত্ব সে মানতে পারে নাই। উহুদের ময়দান যেদিন কায়েম হয়েছিল, উহুদের ময়দান থেকে আব্দুল্লাহ বিন উবাই 300 লোককে নিয়ে ভেগে চলে গিয়েছিল। ওই দিন আমার নবীজি ছোট্ট বাচ্চার মতো হাউমা করে ডুকরে ডুকরে কেঁদেছিলেন। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই যখন পড়ে গেল, আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনটা আমি ছোট্ট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তাফসীরে মুনির থেকে বলছি, আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, তার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যাচ্ছিল, তার ছেলে আব্দুল্লাহকে শিওরের পাশে বসিয়ে নিয়েছে। শিওরের পাশে বসিয়ে নিয়ে তার ছেলেকে ডাকতে বলছে, বাবা আব্দুল্লাহ রে, আমি বুঝি আর বাঁচবো না, আমি মরে গেলে তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে বলবে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যেন আমার জন্য তার গায়ের জুব্বা মোবারকটা একটু খুলে দেয়, আমার লাশটা দাফন কাফনে মরিয়ে দেওয়ার জন্য জুব্বা খুলে দেয়। আর আমার 2 নম্বর ওসিয়ত হলো, আল্লাহর নবী যেন নিজে আমার নামাজের জানাজার ইমামত যেটা কমপ্লিট করে, নামাজটা কমপ্লিট করে পড়িয়ে দেয়। প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দান থেকে 300 লোককে নিয়ে যেদিন ভেগে গিয়েছিল, ওই দিন আমার নবীজি ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে ডুকরে ডুকরে কেঁদেছিলেন। তারপরে আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনের সব দুঃখ কষ্ট আমার নবী ভুলে গিয়েছিলেন। যেহেতু নবী ছিলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ঠিক কেন জোরে কর? আমার নবী ছিলেন অত্যন্ত দয়ার নবী, অত্যন্ত রহমতের নবী, মায়ার নবী, সব ভুলে গিয়েছিলেন। আমার প্রিয় ভাই আব্দুল্লাহ বিন উবাই যখন মরে গেল, আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, নবীজির কাছে চলে আসলো। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে নবীজির কাছে চলে এলো। আসার পরে লক্ষ্য করে দেখছেন আল্লাহর নবী 23 জন সাহাবীদেরকে নিয়ে মসজিদ নববীর বারান্দায় দাঁড়িয়ে থেকে বক্তব্য করছিলেন। 23 জন সাহাবীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। 23 জন সাহাবীকে নিয়ে নবীজি বক্তব্য করছিলেন। এমন সময় লক্ষ্য করে দেখছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে আল্লাহর নবীকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমার বাবা আব্দুল্লাহ বিন উবাই মারা গেছে। হে রাসূল, আমার বাপের 2টা ওসিয়ত ছিল। 1 নম্বর ওসিয়ত হলো, আপনি বিশ্ব নবী নিজের গায়ের জুব্বা মোবারকটা একটু খুলে দিবেন। ভাইরা আমার, যেহেতু কমিটির ভাইরা বারবার অনুরোধ করছে, খুব শর্টলি শেষ করা লাগবে।
আপনারা বারবার স্লিপ দিচ্ছেন, একবার দিচ্ছেন কালেকশন, একবার দিচ্ছেন, এতর মধ্যে শেষ করেন। আমি কোন দিকে যাবো কোন দেখি? আবহাওয়ার এত অবস্থা খারাপ, এই জায়গাটা আর তাছাড়া মহিলা মা বোনেরা সবাই বাসায় চলে যাচ্ছে। তো শেষ দোয়াটা আপনার কাছে করতে পারছি। যতটুকু মানুষ দেয় মসজিদ বিশেষ করে বলে আলহামদুলিল্লাহ, বাস্তব শুনলাম, ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে। বুঝছেন, যদি কেউ